ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আহ, আমরা কিন্তু স্বার্থপর বাঙালি। আমরা কিন্তু সহজে সবকিছু ভুলে যাই, যেরকম ভুলে গেছি করোনাকে। ঠিক আছে, তো আপনাদের রিমেম্বার করে দিই যে আপনারা যারা 2024-25-এর বিপিএল দেখছেন, ঠিক আছে, লাস্ট ওভারে 26 রানের দরকার ছিল। ঠিক আছে, চারটে ক্যাপ্টেন ছিল, আর এক পাশে নুরুল হাসান সোহান ছিল। চারটে ক্যাপ্টেন ক্রিকেটার রংপুর উইথ বরিশালের ম্যাচ ছিল। চারটে ক্যাপ্টেনের বিপক্ষে বরিশালের সাথে রংপুরের ম্যাচ। ঠিক আছে, 202 রানের মতো টার্গেট। লাস্ট ওভারে 26 রান লাগবে। বোলিং ছিল কাইল কাইল মার্স, ওয়েস্ট ইন্ডিজের। ঠিক আছে, তো কাইল মার্সের যে বলে নুরুল হাসান সোহান ব্যাট করছিল, আপনারা ভুলে গেলে চলবে না। আপনারা নুরুল হাসান সোহান রে অনেক ছোট করে দেখেন, তারা টিমই নেন না, অনেক কিছু করেন, যে ব্যাক টু ব্যাক 2টে ম্যাচ জিতেছে। ঠিক আছে, রিমেম্বার এই জন্যই করে দিচ্ছি আপনাদের, যে সেই ম্যাচটারে 4-6 আর আমার মনে হয় 2টে 4 মারছিল। 4-6 মানে 424 আর 4 28 আর একটা 2 নিছিল, সরি। তো সেই ম্যাচে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াজ, তারপরে তামিম, আরো একজন, টোটালি মিলে শনরে আটকাতে পারছিল না। তাই যে এই যে আমরা 2টে ম্যাচ জিতেছি আফগানিস্তানের সাথে, ব্যাক টু ব্যাক সিরিজ জিতে নিলাম, এবং ফার্স্ট টাইম আফগানিস্তানের সাথে যে বাংলাদেশের বাইরে সিরিজ জিতা। ঠিক আছে, এই 2টে ম্যাচের জন্য নুরুল হাসানের এই যে সাহসী ব্যাটিং, কলিজা ভরা সাহস নিয়েই কিন্তু ম্যাচ দুটো জিতাইছে। এই যে আমরা যে সেকেন্ড ম্যাচটা জিতছি, এই যে আপনার যে নূরের যে সিক্সটা মারলো, এই সিক্সটা মারতে যে যদি ক্যাচ আউট হয়ে যেত, বা বা ব্যাটে বলে যদি ভালোভাবে যদি না লাগতো, যে 95 মিটার একটা সিক্স হয়েছে, সেই সিক্সটা যদি না হতো, ওই জায়গায় যদি ক্যাচ হয়ে যেত, তাহলে তো 9 উইকেট, ম্যাচ ওই জায়গায় শেষ। তাহলে কতগুলো গালি খাতো, আপনারা একটু ভাইবে দেখেন যে কতগুলো গালি খাতো নুরুল হাসান সোহান। তার গালি খাওয়ার কোনো শেষ ছিল না। আপনারা যে যেভাবে তারা পচাতে পাইতেন পচাইতেন। ঠিক আছে, এমনি এশিয়া কাপের সেমিফাইনালে ধরতে গেলি পাকিস্তানের সাথে কাপাকাপির ব্যাটিং করেছিল হারিস রঘুর বলে, আপনারা সবাই দেখছেন। তাই তিয়ারে এত ধোয়া ধুইছেন, প্রথম ম্যাচটাই 2 6 মেরে জিতেলো। ঠিক আছে, আফগানিস্তানের সাথে ওই ম্যাচও যদি নুরুল হাসান না শোয়েন থাকতেন, রিমেম্বার মনে করে রাখেন একটা কথা, যে লাস্ট মানে 9 রান দরকার ছিল। এই মনে করেন যে ইন্ডিয়া খেলা হচ্ছিল আফগানিস্তানের সাথে, তিন ম্যাচের সিরিজে 3টা হোয়াইট আশ হয়ে আসছিল। মুশফিক ব্যাটে ছিল, মুশফিক আরিফুল ইসলামের মতো ব্যাটসম্যানরা ব্যাটে ছিল। আরিফুল ইসলাম সিক্স মারায় দিছিল প্রায়, তো লাস্টে বাউন্ডারিতে ক্যাচ ধরে বইছিল। সেই জায়গাও 3 রানে না, আই থিঙ্ক 3 রানে না 4 রানে হারছিল বাংলাদেশ। রশিদের বলে নিতে পারছিল, মুশফিক প্রথম বলে সুইপ করে আউট হয়ে যায়। ঠিক আছে, এত মনে করেন যে সেই সময়তে আফগানিস্তান আমাদের পায়ে বয়েছে, আফগানিস্তানের দর্শকরা বা ফ্যানরা, ইন্ডিয়ান ফ্যানরা, এশিয়ার সেকেন্ড টিম। ঠিক আছে, ইনশাল্লাহ আমি এটুক বলতে চাই যে ভাই, আফগানিস্তানের অহংকারটা মাটির সাথে মিশে হোক, সামনের ম্যাচটাও জিতা হোক এবং তাকে হোয়াইট আশ করা হোক। ঠিক আছে, আর নুরুল হাসান সোহানের সাথে আমি শরীফুলের কথা বলতে চাই। সে সুন্দর ব্যাটসম্যান, এবং আমি শরীফুল আগের থেকেই জানি। রুবেল ভাই একটা কথা বলেছিল, আপনি রুবেল হোসেনকে চিনবেন, যে শরীফুল এত সুন্দর একটা ব্যাটসম্যান, এখন তো আমাদের সে 11 নম্বরে ব্যাটিং করে। তারে পারলে শরীফুলের 5-6 তো ব্যাটিং করানো যায়। ঠিক আছে, সে ব্যাটিং জানে, সে অলরাউন্ডার হিসেবে ব্যাটিং জানে। শরীফুলের হাতে ভালো স্ট্রোক এবং সে ব্যাটিং করতে পারে। এবং যারা গ্রামের খেলা, যা বাইরের খেলাগুলো, শরীফুল ওপেনেও ব্যাট করে, এটা আপনারা সবাই জানেন। ঠিক আছে, তো আমি আপনাদের একটা কথা বলি, যে বাংলাদেশের মানুষ তো আমরা সহজে সবকিছু অবদান ভুলে যাই। আজকে নুরুল হাসান সোহান 2টে ম্যাচ জিতেছে, কালকে খারাপ খেলবে, তারা গালি দেওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, এটাই বাস্তবতা। কারণ আমরা কারো মনে রাখতে চাই না, আমাদের সামনে যে আসে, যারা নিয়ে কথা হয়, যারা নিয়ে আলোচনা হয়, আমরা তারা নিয়েই নাচি। ঠিক আছে, যে কোনো মানুষকে দ্রুত আমরা ভাইরাল করে দিতে পারি, আবার দ্রুতই তারা ভুলে যেতে পারি। এটা আমাদের আসছে ক্যারেক্টারের সাথে মিশে গেছে। ঠিক আছে, তো বর্তমানে সোশ্যাল মিডিয়া
যুগ চলতেছে, এই জায়গায় যে সোশ্যাল মিডিয়া যত ফেমাস তারে নিয়ে ততই আলোচনা হয়, ঠিক আছে। তো একটা কথা হচ্ছে কি যে মাঠে পারফর্ম না করে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু করা যায় না, ঠিক আছে। এই যে জাকির এত বাজে ফর্মে, তারপরে একটু 33 রান 4 রান করেছে, শামিম 34 5 রান করে দিয়ে একটা পার্টনারশিপের জন্য ম্যাচটা বেরো হয়েছে, ঠিক আছে। তো এটাই সবাই মিলেই ক্রিকেট একার দ্বারাই ম্যাচ বেরোনি অনেকটা টাফ হয়ে যায়।